৩৬ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও বন্দরনগরীতে ২ প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় চট্টগ্রামের প্রার্থীরা। গণসংযোগের সময় গুপ্ত সন্ত্রাসী হামলার আতঙ্কে আছেন তারা। ভোটের আগে পরিবেশ শান্ত রাখতে এবং অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে সমন্বিত অভিযানের দাবি তাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গেল ৫ নভেম্বর নগরীর খন্দকার পাড়ায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। প্রায় ১.৫ মাস পরও নির্বাচনী মাঠে নামতে পারেননি। এ ঘটনায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার পর উদ্বেগ আতঙ্কে আছেন চট্টগ্রামের প্রায় সব দলের প্রার্থী ও নেতারা। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুপ্ত হামলা বেড়ে যাওয়ায় পরিবেশ নিয়ে শঙ্কিত গুলিবিদ্ধ হওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ। গণসংযোগের সময় টার্গেট কিলিং প্রতিরোধে প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি। যারা এগুলি হুমকার দিচ্ছে তাদেরকে যেন কি করা যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকেও ছিল। অনেক প্রার্থীর মতে এমন পরিস্থিতি নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ। সন্ত্রাসী দমন ও অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান চান তারা। প্রার্থীর উপর গুলি হবে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, এটা তো আমরা এই নতুন বাংলাদেশে এটা আমরা মানতে পারি না। এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। চট্টগ্রামে চিহ্নিত অনেক সন্ত্রাসী অপরাধী জামিনে বেরিয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে সক্রিয়। ভোটের মাঠে তাদের ব্যবহার করা এবং পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় আতঙ্ক তৈরি হচ্ছে বলছেন এই প্রার্থী। প্রার্থীরা খুবই শঙ্কিত। সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম অবাধে চালানোর মধ্যে তারা লিপ্ত আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে গত ১ বছরে চট্টগ্রামে প্রায় অর্ধশত খুন হয়েছে। এর মধ্যে ১৭টি হত্যাকাণ্ডই রাউজানে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন অপেক্ষা করছেন আমাদের জন্য। জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এত অবনতির কারণ কি, সংশ্লিষ্টরা কি বলছেন এ বিষয়ে? বৃষ্টি, অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন এই যে একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, এইগুলোর পেছনে কিন্তু প্রশাসন যে পরিমাণে সক্রিয় ভূমিকা রাখার কথা ছিল সেই পরিমাণে হয়তো তারা সক্রিয় ভূমিকা রাখতে পারছে না, যার কারণে বারবার এই ঘটনাগুলো ঘটছে। চট্টগ্রামে এই যে ঘটনাটি আমরা ঢাকায় যেটা দেখলাম, ঢাকা ৮ আসনের যে হাদির উপরে যে প্রকাশ্যে দিবালোকে যে গুলি করে তার মৃত্যু নিশ্চিতে যে সন্ত্রাসী হামলা, ঠিক একইভাবে কিন্তু চট্টগ্রাম ৮ আসনেও বিএনপির যে প্রার্থী এরশাদুল্লাহ তার উপরেও গুলি করা হয়েছিল। সেখানে সরোয়ার বাবলা নামে একটি সন্ত্রাসীকে টার্গেট করেই এই কিলিং মিশনে অংশ নেয় অন্তত ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। সরোয়ার বাবলার হত্যা কিন্তু সেখানে নিশ্চিত করা হয়। ১৫ থেকে ২০ রাউন্ডের মতো সেখানে গোলাগুলি করা হয়। সরোয়ার বাবলার মৃত্যুর আগেও কিন্তু আমরা দেখেছি যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে, চাঞ্চল্যকর ঘটনা। চট্টগ্রামের যে এক্সেস রোড রয়েছে বাকলিয়া, সেই বাকলিয়া এক্সেস রোডে একটি গাড়িকে কেন্দ্র করে, সেটাও কিন্তু সরোয়ার বাবলাকে হামলার উদ্দেশ্যেই কিন্তু সেই হামলাটা করা হয়েছিল। সেই জায়গাটিতে আমরা দেখেছি যে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি গাড়িকে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলে থাকি যে ব্রাশ ফায়ার। সেই ব্রাশ ফায়ারের মাধ্যমে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেখানে 2 জন মারা যায়। সরোয়ার বাবলা সেই গাড়িতে ছিল, সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে, কিন্তু সে কোনোভাবেই বাঁচতে পারেনি, তার মৃত্যু কিন্তু নিশ্চিত করেছে সন্ত্রাসীরা। এর পর যদি
আরো বলতে চাই, সেই বাকুলি অ্যাক্সেস রোডেই ছাত্রদল কর্মী সাজ্জাদ, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। এই যে গোলাগুলির ঘটনাটি প্রকাশ্য দিবালোকে, যে যেখানে পারছে প্রতিপক্ষকে দমন করার জন্য সরাসরি গোলাগুলিতে যাচ্ছে। একটা সময় আমরা দেখতাম যে দুপক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ কিংবা ছুরি কাঁচি নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে। তবে এই যে গোলাগুলির ঘটনা, সেটা কিন্তু এখন ব্যাপক হারে বেড়েছে, যার কারণ হচ্ছে থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলোই কিন্তু সন্ত্রাসীরা ব্যবহার করছে। এই তথ্যগুলোই আমাদের কাছে আসছে, অপরাধ বিশ্লেষকরাও সেটা বলছেন। এবং চট্টগ্রামের রাউজানের কথা যদি বলতে চাই, সেটা এক প্রকার লাগাতার র্যাব পুলিশ অভিযান পরিচালনা করে পুকুর থেকে, বাড়ি থেকে শত শত অস্ত্র উদ্ধার করছে। মনে হচ্ছে সেখানে যেন অস্ত্র তৈরির কারখানা রয়েছে। এই যে সামনে নির্বাচন, এই সময়টাতে এত পরিমাণ অস্ত্র এবং পুলিশের যে থানা থেকে লুট হয়ে